হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম সবাইকে জীবনের এবিসিডির আরেকটা নতুন ভ্লগে সবাইকে স্বাগত। তো বলো সবাই কেমন আছো? তো আজ সকালবেলাতেই আমি কিছু সবজি নিয়ে বসে পড়েছি। তো কী সবজি হবে সেটা আর ভেবে পাচ্ছি না, কারণ রোজ রোজ এই পালং শাক, ফুলকপি, বাঁধাকপি এই খেয়ে খেয়ে যেন মুখটা কেমন যেন অবস্থা হয়ে গেছে, কিছুই ভালো লাগে না। তো আজকে সকালবেলায় বলেছিলাম তো মাছ আনতে, তো ছোট্ট ছোট্ট মাছ এনেছে চারাপোনা। তো এই মাছগুলো টমেটো দিয়ে করলে বেশ লাগে, আবার ভাজা খেতেও বেশ ভালো। আর এই বড় মাছের থেকে ছোট মাছ খাওয়াও কিন্তু অনেক উপকার। আর অনেক ভাবনা চিন্তা করার পর এই যে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আছে বিনস, বেগুন, সিম, আলু। মিক্স ভেজ রান্না আমি অনেকবার করেছি, কিন্তু আমি আমার শ্বশুর মশাইয়ের মতো এই রান্নাটা মোটেই করতে পারি না। আমার শ্বশুরমশাই এই মিক্স ভেজ রান্নাটা এত সুন্দর করতে পারে, সে যে খাবে সে আর ভুলবে না। আমার শ্বশুরমশাই কিন্তু অনেক রান্না খুব ভালো করতে পারে। এই যেমন ভেন্ডির তরকারি, ভেন্ডির যে একবার তরকারি রান্না করেছিল সেই স্বাদ কিন্তু আমি এখনও ভুলি না। তো যাই হোক, এখন আর বাবার হাতের রান্না খাওয়া হয় না। তবে যাই বলো, কিছু কিছু লোকেরও কিন্তু হাতেরও গুণ থাকে। এই রান্নাটাই যদি আমাকে বলে দেয় যে এইভাবে করতে হবে কর, আমি করলেও কিন্তু সেই স্বাদ আসবে না। সবাইকার রান্নার প্রসেস আর টেস্ট আলাদা আলাদা হয়। তো যাই হোক, এখানে আমার মশলাটাও কষে নেওয়া হয়ে গেছে। এরপর ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে নামিয়ে দেব। মাছে টমেটো করব তো, আর এটা একটু টক টক হবে, বেশ ভালো লাগবে। ওই যে বললাম যে ভাজা খেতে ভালো লাগে, সেই জন্য আবার 3 পিস মাছ রেখেছি, 3 জনকার, এটা ভাজা খাবো। তো যাই হোক, এরপর আমি বসিয়ে দিলাম মিক্স ভেজ রান্না। তো এই যে মশলাটাকে কষে নিয়েছি ভালোভাবে, তারপর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো ভালো করেই ভেজেছি। তো যাই হোক, এই দেখি আজকে কেমন রান্নাটা হয়। অনেকভাবেই রান্না করি, কিন্তু আমার যেন ভালোই লাগে না। মিক্স ভেজ রান্না আমি একদম করতে পারি না। তো সামান্য কিছু পেঁয়াজ কলি ছিল, সেগুলোকেও দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা কিন্তু আমি আগে ভাজিনি। তো দেখো কষা হয়ে গেছে, এরপর জল দিয়ে দিলে হালকা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। আর সেদ্ধ হতেও খুব একটা সময় লাগবে না। বন্ধ করো, জামা ভিজিয়ে যাবে। দেখো বকবো আমি। কি দেখবি? বেগুন পোড়া, পান্তা ভাতে টাটকা বেগুন পোড়া। আজ বাজার থেকে খুব সুন্দর বেগুনগুলো এনেছিল, আর দেখেই একটা পোড়া খেতে মন করছিল। তারপর আর কি, এই যে বসিয়ে দিয়েছি পোড়া খাওয়ার জন্য। এটা কিন্তু খেতে বেশ লাগে, তাই না? তবে যে কোনো দিনেই চাইলে কিন্তু এরকম পোড়া খাবার খাওয়া যায় না। মঙ্গলবার, বৃহস্পতিবার আর সন্তানের জন্মবারে নাকি এরকম পোড়া খাবার খেতে নেই। হিন্দু ধর্মে তো এটাই বলে। তো আমি যে খুব একটা কুসংস্কার বিশ্বাস করি তা না, আবার কিছু কিছু জিনিস মানতে ইচ্ছাও করে। তাই যেগুলো আমি মানি সেগুলোর পিছনে কিছু রিজনও থাকে, সেগুলো আবার একটু যাচাই করেও নিই। আজ কিন্তু বাইরে প্রচুর রোদ, আর এই রোদের জন্যই বাচ্চারা সব খেলছে। তো এই যে দেখো, এখানে আমি বেগুনটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো এর সঙ্গে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা তেল এসব দিয়েছি, আর লঙ্কাটা তো পুড়িয়েই নিয়েছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলায় আমরা একটু বাইরে বেরোবো বলে রেডি হচ্ছি। তো চলো একটু রেডি হয়ে নিই। তো এই যে রেডি হওয়া মানে এই যে একটা কুর্তি পরে নিলাম, আর এই সোয়েটার কুর্তিটাই আমি এখন পরছি, গোটা শীত বা সেটাই চলবে। তো যেটা আমি একবার পরি সেটাকে ছাড়িই না যতদিন না ছিঁড়ছে। তো যাই হোক, এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, আর ওরা নিচে নেমে পড়েছে। তো চলো আমিও চলে যাই। তো দেখতে দেখতে এই যে আমাদের সামনেই একটা ফুচকা দোকান আছে, সেখানেই গেছি। তো এখানে ফুচকাগুলো কিন্তু খুবই টেস্ট হয়, আর ফুচকা, পাপড়ি চাট সবই পাওয়া যায় এখানে। তো আমরা 1 প্লেট পাপড়ি চাট আর 1 প্লেট ফুচকা নিলাম। তো আমার মেয়েও কিন্তু এই খাবারগুলো খুবই খেতে পছন্দ করে। আর এই ফুচকা দেখলে কার কার মুখে জল আসে, আমার তো খুবই আসে। এই যে দেখো এখন এডিটিং করতে বসেছি, সেটা দেখেই আমার মুখ দিয়ে পুরো জলে ভরে যাচ্ছে।
তো ফুচকা দেখলে কার কার মানে ফুচকা খেতে কার কার পছন্দ, আমার তো মনে হয় সবারই পছন্দ। ফুচকা খেতে পছন্দ করে না এমন লোক পাওয়াই যায় না। ফুচকা দোকানে আর মেয়েদের থেকে ছেলেদের ভিড় বেশি। সবাই বলে নাকি মেয়েদের বেশি পছন্দ, কিন্তু তা মোটেই না। এই খাবারটা মোটামুটি সবারই পছন্দ হয়। আর এই যে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ফুচকাটা হাতে পেলাম। এই যে ফুচকা দোকানের কাছে এসে অপেক্ষা করা আমার মোটেই সহ্য হয় না, মানে কখন খাবো এরকম একটা অবস্থা হয়ে যায়। তো ওই চোখের সামনে যদি লোভনীয় জিনিস থাকে সেগুলো দেখে কি আর ভালো লাগে? এই যে আমার মেয়েকেই দেখো একদম ঝাঁপিয়ে পড়েছে। তো যাই হোক, আমাদের ফুচকা খাওয়ার সারা এরপর আমরা বাড়িও পৌঁছে গেছি। বাড়ি এসেই কাপড় টাপড় ছেড়ে এসে আমি প্রদীপ দিচ্ছি। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে তো একটা লাইক করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরে অন্য একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।